নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আবার চলে এলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। আজকে কার্শিয়াং ঘুরতে এসে একটি আনএক্সপেক্টেড নিউজ শুনে আমরা সবাই অবাক। সো গাইস, সারপ্রাইজ নিউজটি জানার জন্য ভিডিওটি আপনাদের শেষ অবধি দেখতে হবে। আর বেশি দেরি না করে ভিডিওটি এখান থেকেই শুরু করছি। বন্ধুরা, আমরা এখন শুকনা মোড়ে দাঁড়িয়েছি। একটু ব্রেক নিলাম, কারণ বাচ্চারা আছে তো ওদের জন্য একটু চিপস, জুস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। তো এই যে বন্ধুরা, আমার জামাইবাবু এখন বাচ্চাদেরকে জুস ডিস্ট্রিবিউশন করছে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি শিলিগুড়ি থেকে কার্শিয়াং যেতে চান তাহলে রিজার্ভ গাড়ি মোটামুটি 4,500 থেকে 5,000 টাকার মধ্যে গাড়ি পেয়ে যাবেন। ইনোভা, স্করপিও, জাইলো এই টাইপের গাড়ি আপনারা 4,500 থেকে 5,000-এর মধ্যে পেয়ে যাবেন। বন্ধুরা, আমরা এখন আছি মধুবন আর্মি ক্যান্টনমেন্টে। এখানে আর্মি ক্যাম্পের ভেতরে ওই যে দেখতে পাচ্ছেন, ওখানে গো কার্টিং হয়। আপনারাও চাইলে গো কার্টিং করতে পারবেন। 50 থেকে 100 টাকা করে নেয় টিকিট। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রোহিণী রোডে। এই সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন। রোহিণী রোড থেকে পুরো কার্শিয়াংয়ের পাহাড়টা দেখা যাচ্ছে, পুরো ভিউটা দেখা যাচ্ছে। কি অসাধারণ লাগছে, পুরো ফগি ওয়েদার, জাস্ট অসাধারণ, দারুণ লাগছে, দারুণ। এখন বন্ধুরা মনসুন ওয়েদার চলছে, তাই আরও চারিদিকে গ্রিনারি বেশি। আর পাহাড়টাও খুব সুন্দর লাগছে মনসুন ওয়েদারে, দারুণ লাগছে, দারুণ। বন্ধুরা, নিজেদের চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না।
তো বন্ধুরা, আমরা এখন ঢুকে গেলাম রোহিণী টোল গেটে। এখানে টোল গেটে 4 চাকা গাড়ির চার্জ পড়ে মোটামুটি আপনার 30 টাকা করে। তো এখানে 30 টাকা এখন পে করে আমরা বেরিয়ে যাচ্ছি রোহিণীর এখন আগের রাস্তা দিয়ে কার্শিয়াংয়ের দিকে। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন আগে। বন্ধুরা, এখন আমি কিছু বলবো না, এখন আপনারা শুধু ভিউয়ের মজা নিন। এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং ফগি ওয়েদারের ভিউটা শুধু আপনারা মজাটা নিতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কার্শিয়াং সিটির মধ্যে। তো এখন কার্শিয়াং রেলওয়ে স্টেশনটা ক্রস করছি আমরা। বন্ধুরা দেখুন, হিলসে মানুষরা কত কষ্ট করে মালপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে নিয়ে যায়। খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, পেটের দায়ে এদেরকেও এইসব করতে হচ্ছে। বন্ধুরা, আমরা এখন ডাউহিলের রাস্তায় চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা কীরকম নিঝুম লাগছে। মনেই হচ্ছে যে এখন হন্টেড প্লেসের দিকে আমরা যাচ্ছি। পুরো হন্টেড ফিল হওয়া শুরু হয়ে গেছে।
ফ্রেন্ডস, এটাই কার্শিয়াংয়ের ব্রিটিশ শাসনে বানানো ভিক্টোরিয়া বয়েজ স্কুল। বন্ধুরা, যেই শকিং নিউজটা আপনাদেরকে জানানোর ছিল সেটা হলো এখন ভিক্টোরিয়া বয়েজ স্কুলে আর ট্যুরিস্টদের জন্য কোনো এন্ট্রি নেই। পার্মানেন্ট ট্যুরিস্টদের জন্য এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে ট্যুরিস্টদের এন্ট্রি বন্ধ করে দেওয়ার রিজনটি হলো এখানে ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা এসে রিল বানাতো, আর সেই রিল করার জন্য এখানে হোস্টেলে যারা পড়াশোনা করে তাদের অসুবিধে হতো। তাই জন্যই গভর্নমেন্ট পার্মানেন্টলি এখানে ট্যুরিস্টদের জন্য এন্ট্রি বন্ধ করে দিয়েছে। ওই যে বন্ধুরা টাওয়ারটা দেখতে পাচ্ছেন, সেটা হলো আমাদের নর্থ বেঙ্গলের অল ইন্ডিয়া রেডিও বিবিধ ভারতীর টাওয়ার। এই যে বন্ধুরা, এখন একটু ফটো সেশন চলছে। দিদি, জামাইবাবু আর দু ভাগ্নি মিলে এখন ফটো তুলছে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কার্শিয়াংয়ের হনুমান টেকে। এই দেখুন, জয় বজরংবলী। তো বন্ধুরা, আমরা এখন কার্শিয়াং থেকে নেমে রোহিণী পৌঁছানোর 20 মিনিট আগে একটু দাঁড়িয়েছি এখানে হোটেলে ঢুকে অল্প কিছু খেয়ে নেব বলে। কেন কি টাইম হয়ে গেছে প্রায় 3টে, সাড়ে 3টে। তো ভাবছি একটু কিছু খেয়ে নিই, তাই এই হোটেলে এসেছি। হোটেলের নাম ভিউ পয়েন্ট হোটেল। উপরে ভিউ খুবই ভালো লাগে এখান থেকে বসে দেখতে। তো এই যে বন্ধুরা, আমরা হোটেলটির উপরে চলে এসেছি। এই দেখুন চারিদিকের ভিউ, হোটেলের উপর থেকে বসে দেখতে দারুণ লাগে। আপনারা রোহিণীর উপরে এলে কার্শিয়াং যাওয়ার পথে এটি পাবেন, অবশ্যই এখানে খেয়ে যাবেন। খাবার দাবারও খুবই ভালো। এখানে ড্রিঙ্ক স্মোক অ্যালাউড নেই, বাট ভিউ খুব দারুণ, অসাধারণ ভিউ উপর থেকে। বন্ধুরা, আমরা এখন এসেছি রোহিণী পার্কে। তো এখানে টিকিট লাগলো আমাদের 6 জন অ্যাডাল্ট, আর গাড়ি নিয়ে 120 টাকা পেড করলাম। তো এবার যাচ্ছি আমরা পার্কের ভেতরে। এই যে দেখুন স্লিপটি। বন্ধুরা, রোহিণীর এখানে রোপওয়ের কাজটি হচ্ছে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এটা গিদ্দা পাহাড় থেকে এই রোহিণী পার্ক পর্যন্ত আসবে। তখন হয়ে গেলে খুবই দারুণ লাগবে, আপনারাও এসে মজা করতে পারবেন। আর এই যে রোহিণী লেক, এখানে বোটিংও হয়, খুবই মজা লাগে বোটিং করতে। এই যে আমাদের গাড়ি, সবাই নামছে। ভালোই ভিড় আছে আজকে, ওয়েদারটাও খুবই সুন্দর। এই দেখুন চারিপাশে।
তো বন্ধুরা, আমরাও এই বাচ্চাদের সাথে একটু বোটিং করে নিয়েছিলাম। ভাবলাম বসে বাইরে থেকে কি করব, তাই একটু বোটিং করে নিই। সবই ভালো লেগেছে, বাট এই প্যাডলিং করতে করতে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। বোটিং করার জন্য পার হেড 50 টাকা করে, আমরা 200 টাকা দিয়েছিলাম। আর মাঝখানের বাচ্চাটি হচ্ছে ফ্রি, কারণ ওর বয়সটা কম, তো তাই জন্যই ও ফ্রি, এই জন্যই ও মাঝখানে বসেছে একদম হিরোদের মতন। বন্ধুরা, আমরা এখন রোহিণী থেকে বেরিয়ে বাড়ির দিকে এগোচ্ছি, কেন কি প্রায় সন্ধে হতে চলেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন কেউ ভিডিওতে এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য টাটা।